যথারীতি নামাজ শেষ করে তারা মসজিদ থেকে বের হয়ে যখন দাড়িপাল্লার মিছিলের স্লোগান দিয়ে যখন তারা বের হয়, তখন স্থানীয় বিএনপি অফিস থেকে তাদের উপরে শাকিল হাওলাদার, এরপরে জসিম মাতাব্বর, এরপরে সুজন রারি এবং ইদ্রিস মিয়া সহ আরও ৬০-৭০ জন নেতাকর্মী মিছিলের উপর অতর্কিত হামলা চালায়। সেখানে আমাদের মিছিলেই কয়েকজন আমাদের নেতাকর্মী আহত হয়। এরপরে উপজেলা প্রশাসনকে আমরা বিষয়টা জানাই, তারা দ্রুত ওখানে নেভির একটা টিম যায় এবং ওসি সাহেব থানা থেকে একটা টিম পাঠায়। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ইতিমধ্যেই আমাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাকে ফোন করেন। তখন আমি বলেছি যে স্যার, আমাদের লোকেরা শান্ত থাকবে এবং আপনি যেহেতু আমাকে এখন বলছেন, আমি এখন সবাইকে তাদেরকে স্ব জায়গায় চলে যাইতে বলি, তারা যেন তাদের বাড়িঘরে চলে যায়। তারা যখন চলে যাইতেছিল এই সময়ে বোরহানগঞ্জ বাজারের উত্তর মাথায় ইউনিয়ন পরিষদের যে ভবন, সেখানে তার সামনেই আমাদের পক্ষা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব নুরুল ইসলাম আলম এই কর্মীর উপরে সুজন রাজি সহ আরও কয়েকজন তার উপরে বেদরক তাকে মারপিট করে। এর কিছুক্ষণ পরে আবার আমরা খবর পেলাম পলিটেকনিক মসজিদের ইমাম আমাদের মাওলানা ওবায়দুল্লাহ জামাত নেতা, সে যখন তার মসজিদে ফিরতেছিল মোটর সাইকেল চালিয়ে, তখন তার মাথায় হেলমেট ছিল, এই অবস্থায় লোহার পাইপ দিয়ে তার উপরে আঘাত করা হয় এবং হুন্ডার টাঙ্কি সহকারে হুন্ডার বিভিন্ন অংশ ভেঙে চুরমাচুর হয়ে যায়। শরীরে তার ক্ষত বিক্ষত হয়ে গেছে। ডিসি মহোদয় যিনি আছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তারা আছেন, তাদের কাছে আমরা জানাতে চাই, তারা যেন সকল রাজনৈতিক দলের জন্য সমান মাঠ তৈরি করে দেয়, যাতে করে এখানে যে কোনো রাজনৈতিক দল নির্দ্বিধায় তারা যেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণা যেন চালাতে পারে।